কথা বলে শোনে, আমার মুজাতে জামান নবীর প্রেমিক ছিলেন, তখন তিনি যুবক ছিলেন, নবী 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 করে পাগল হলে ওই যে ফুরফুরা শরীফের পশ্চিম দিকে ধনপুতা বলে জায়গা আছে, যেখানে আজকে ঈদগাহ আছে, ওখানে ঈদগাহ ছিল না, জঙ্গল ছিল গো। মুজাতে জামান ওখানে গিয়ে বাকি সময়টা আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকতে, আর করে এসে রাত থেকে দরুদ শরীফ পড়তে থাকতে, এমন করে চোখে পানি ফেলে কাঁদতে লাগতে, আল্লাহ আমি আবু বকরকে আপনার হাবিবকে দেখিয়ে দেন, আমি আবু বকরকে আপনার হাবিবের দিদার মিলিয়ে দেন, আমি আবু বকর আপনার হাবিবকে দেখতে যাই। রাত যায়, রাত আসে, আল্লাহ নবী দিদারের জন্য কাঁদতে থাকে। এমন সময় দেখা যায় একদিন আল্লাহ নবী দিদারটা নসিব হয়ে যায়। আল্লাহ নবী কি বলেছে, বাবা আবু বকর রে, আমাকে যখন এতই ভালোবাসো, আমার দরবারে কেন আসছো না, আমার দরবারে কেন আসছো না? আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার যাবার মতো উপায় নাই, অর্থ নাই, আমার যাবার মতো উপায় নাই। আল্লাহ নবী বলেছে, আবু বকর নিয়ত করো, আমি নবী দোয়া করছি তুমি কাবা মদিনা দেখবে। অনেক বড় কথা, সেই বছর নিয়ত করেছিলেন, নবী আমার বলেছিলেন কাবা মদিনা দেখবে। আবু বকর সিদ্দিক প্রথম কাবা শরীফে গেলে, আল্লাহ কাবা তওয়াফ করলে, সাফা মারওয়া সাই করলে, মিনা মুজদালিফা আরাফা ঘুরে নিয়ে আবার কাবা তওয়াফ করে নিয়ে সাফা মারওয়া সাই করে জমজমের পানি পান করে মাকাম ইব্রাহিমের নামাজ পড়ে নিয়ে হজের আর কানের কাজগুলোকে করে নিয়ে এবারে দিবানা মাঠ চলে যেতে লেগেছে মাসুকের দিকে, মদিনার দিকে যেতে লেগেছে। যখন মদিনার দিকে যায়, এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আল্লাহ নবী খাদেমকে খবর দেখিয়েছিল, আমার আবু বকরকে এক রাত আমার রওজায় থাকার পারমিশন দিলাম। আবু বকর সিদ্দিক নবী রওজায় থাকবে, কিন্তু সাথীদেরকে তো বলে দেয়নি। কিন্তু মনে রেখে দিও, ওরিদের সাথে থাকলে খাদেমের লাভ আছে। আমার সঙ্গে যারা এসেছে, যা নজরানা, যা খাদ্য আমার জন্য আছে, ওটা কিন্তু তারাও পাবে, তারাও বসবে। এ আবু বকর সিদ্দিকের সাথে খলিফা বড় আওলাদ ছিল। গভীর রজনীতে আমার মুজাতে জামান দুরুদের ওজিফায় পড়ে গেলেন। হঠাৎ রওজা মুবারকটা আলোয় আলোকিত হয়ে যায়। নবী আমার নূরের হাত নষ্ট মুবারককে বাদ করে দিয়ে আবু বকরকে বলেছিল, বাবা আবু বকর, হাতটা ধরে নাও বাবা, বায়াতটা আমি নবী তোমায় করিয়ে দিই। আল্লাহর কোরআন বায়াতের পক্ষে আছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বায়াতের কোরআনে দলিল রয়েছে, এবং ইমাম হুসাইনের পক্ষ থেকে ইমাম মুসলিম হুজুর বায়াত নিয়েছিলেন। এখন আমি যেটা বলতে লেগেছি, ওই দাদা হুজুরের হাতে হাত দিয়েছেন 5 হুজুর, আমার আবু জাফর হুজুর হাত দিয়েছে, আমার ছোট হুজুর হাত দিয়েছে, বড় হুজুর সেজ হুজুর 9 হুজুর হাত দিয়েছে। ওই ছোট হুজুরের হাতে হাত আমার আব্বা জান পীর আল্লামা আলী আকবর সিদ্দিকী দিয়েছে, সেই হাতের সঙ্গে আমি হাত দিয়েছি। এই যুবকেরা, যে হাতের সিলসিলাটা নবীর হাত পর্যন্ত চলে গেছে, ওই হাত যদি ধরতে পারো, ইনশাআল্লাহ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, দুনিয়াও পাবে, আখিরাতেও নাজাত পাবে। বলো ইনশাআল্লাহ। ভাইরা আমার, চোখ একটাই, আবু বকর দেখ ভুল করছে, আপনি বুঝতে ভুল করছেন। আমার প্রতিটা সংগ্রামী আল্লাহর জন্য, রসুলের জন্য। আমি যদি কোনো অধর্মের মানুষ, অন্য ধর্মের মানুষকে রাস্তা থেকে তুলে নিচে খাওয়াই, পড়াই, ভালোবাসি, ওটাও আল্লাহর জন্য, রসুলের জন্য। আপনি হয়তো বুঝতে ভুল করছেন। কেন? আমার আল্লাহ সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে, তাই ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমি আমার ঘরে যে মুরব্বী দুটো আছে, একটা আমার বাপ, একটা আমার মা, যাদের পায়ের তলায় আমার জান্নাত, ওনাদেরকেও কখনো যদি সালাম দিই আল্লাহকে খুশি করার জন্য, কখনো যদি নজরানা দিই আল্লাহকে খুশি করার জন্য, কখনো যদি খোঁজ নিই আল্লাহকে খুশি করার জন্য, কখনো যদি ভালোবেসে আদর করে ডাকি আল্লাহকে খুশি করার জন্য, আমার মা বাপকেও ভালোবাসি আমি আমার আল্লাহর জন্য, অন্য কোনো স্বার্থে। কেন? অন্য স্বার্থে প্রেম করাটাই তো শিরক হয়ে যাবে রে বাবা।
আল্লাহ ছাড়া অন্য কাউকে ঢুকালেই তো শিরক হয়ে যাবে। কথা বুঝছেন না বোঝেন না? হ্যাঁ, শুধু মাথা নত করলে শিরক হয় তা না, শিরকের অনেক পার্ট আছে, অনেক পার্ট আছে। তুমি তোমার বিবিকে যে ভালোবাসবে ওটা আল্লাহর জন্য ভালোবাসতে হবে, অন্য কোনো ভালোবাসে থাকলেই তো নাজায়েজ সম্পর্ক হয়ে যাবে। এই কথা বুঝছেন না বোঝেন না? আহারে আল্লাহ আমার জন্য একে হালাল করেছে, একে খাওয়াতে হবে, একে দেখতে হবে, এর কিছু শারীরিক ব্যাপার আছে সেটাকেও আমাকে মিটাতে হবে, সবটা আমারও কিছু ব্যাপার আছে। ও আল্লাহর সিস্টেম, আল্লাহর খুশির জন্য আমি যাব, নেক সন্তান হবে এই আশায় আমি যাব। কথা বুঝে আসছে না? না বাপ বোঝো কেন? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। সবকিছু আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, বন্ধুত্ব আল্লাহর জন্য, ভালোবাসা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য। তাহলে রক্ত সম্পর্ক আগে না ইমানের সম্পর্ক? আমার যুবকগুলোর অসুবিধা হচ্ছে, যারা দাঁড়িয়ে আছো ভাই অসুবিধা হচ্ছে না তো? আর একটু দাঁড়িয়েই শোনো ভাই, কেন বসার জায়গাও সংক্ষেপ, আর ওটাতে ঘুরে আসতে বলতে গেলে অতটা লোক ধরবেও না, আর এই জায়গাও শর্ট হয়ে যাবে, আর ঘুরতে করতে আমার টাইম চলে যাবে। আর আধ ঘন্টা বলবো, দাঁড়াতে পারবে তো? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ নবীকে সেইবা যুবকদের ঘরে ডাকতেন, যখনই কোন মুনাফিক জালিমদের জুলুম ইসলামের উপরে এসেছে, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আলীকে খুঁজতো, আলী কোথায়? কেননা হযরত আলী নবী পাকের হাতে দিয়েছিল। আলীর বয়স 18 জন যুবক ছিল। আলী তখন ইসলামের ঝান্ডা ধরে সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছে মাত্র 18 বছর বয়সে। এ যুবকরা, নবী আমার সর্বসময় যুবকদেরকে ডাকতেন, কোথায় গেলে গো আমার তালহা, কোথায় গেলে গো আমার ওমর, কোথায় গেলে কোথায় গেলে? কেননা নবী জানে এই যুবকরা পৃথিবীর বুকে ইসলামকে নিয়ে যাবে। মাফ করবেন, ইসলামের ইতিহাস বলছি 100 জন যদি নবীর বিরোধী করেছিল, তার মধ্যে 80 জন যুবক নবীর পক্ষে ছিল, 20 জন যুবক 100-র মধ্যে নবীর বিরোধী করেছিল, আর 100-র মধ্যে 80 জন বুড়ো কিন্তু নবীর বিরোধী ছিল। ইতিহাস বলছি, মাফ করবেন, কাউকে ছোট করছি না, কেননা আমাদের যত মুরব্বী আছে, আমাদের মুরব্বীগুলো সবাই তো নবীর জন্য প্রেম করতে করতেই তো আজকে বুড়ো হয়ে গেছে। কিন্তু সত্যটা বলছি, 100-র মধ্যে যুবকের সংখ্যায় 80টা নবীর পক্ষে ছিল, 20টা যুবক হয়তো বিরোধী করছে, তাও হয়তো কম হবে, আরো 90টা হয়তো পক্ষে ছিল, 10টা বিরোধী ছিল। কিন্তু বয়স্কদের ক্ষেত্রে 90টা নবীর বিরোধী হয়ে গেছিল, 10টা হয়তো পক্ষে ছিল, কারণ নবীর পক্ষে আবার যুবকরা বেশি ছিল। তাই সব অনেক অঙ্ক করে দেখছি, আল্লাহ কারে আব্বাস সিদ্দিকীর লাইন ঠিকই আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা তো নবী মডেল তো নাকি, তো নবীকেই তো মিলাবো আমরা, অঙ্কটা ঠিক লাইনে আছি তো? দেখতে হবে তো নাকি? না হামাতে হ্যাট করে গো মেরে যে জাহান্নামে ঢুকে যাও, বিপদ হয়ে যাবে। একটু মাঝে তুলে দেখতে হবে তো ঠিক আছে না নাই, রাস্তা জান্নাতের রাস্তায় যাচ্ছি তো নাকি, দেখতে হবে না? হবে না? আর না একেবারে মাথা হ্যাট করেই যাচ্ছি, খুলেই দেখি মালিক ফেরেশতা হাত ধরেই ফেলেছে, চল বেটা, তা বিপদ হয়ে যাবে তো। আর রাস্তা যদি গন্ডগোল হয়ে যায়, মাঝে মাঝে মাথা তোলা থাকলে এই রাস্তা তো গন্ডগোল দেখছি, তাহলে আবার চেঞ্জ করা যাবে কি? ওই জন্য ইনশাআল্লাহ মাঝে মাঝে দেখতে হয়, কোরআন সুন্নাহর আলোয় মিলিয়ে আমাদের লাইন ঠিক আছে না ভুল আছে দেখতে হয়। করে নাউজুবিল্লাহ, যাকাতকে ঘৃণা করলে ঈমান চলে যাবে, ওটা তোমার জন্য পিওর হালাল। আমার জন্য যেমন মেহনত করার পরে যেটা হালাল, তোমার জন্য ওটা পিওর হালাল, কোনো সন্দেহ নেই, একদম নাক ছিটকাবে না। এবং তুমি ওই টাকা নিয়ে যদি দাওয়াত করে আমাদেরকে খাওয়া, আমাদের জন্য খাওয়া যায়, তুমি দাওয়াত করলে। কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ। এ যুবকেরা, জন বয়সে তুমি মক্কা শরীফে যাও, জন বয়সে
মদিনা শরীফে যাও, তোমার আমার মুর্শিদ কিবলা নবী পাকের দিদারের জন্য বড় কাঁদতে থাকতে, দিনরা জেগে 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 আল্লাহ নবী দিদারের জন্য বড় কাঁদতে লাগলে। এই যুবকের আজকে যখন একটু উলিয়া উলিয়া আলেমদের কথা হচ্ছে, একটু দাদা হুজুরের কথা বলবো, অসুবিধে নাই তো? বলবো বলবো নাকি বলুন? হাত তুলে তুলে বলুন কারা বলতে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ হাতগুলোকে কবুল করে। কেন আমার মুর্শিদ কিবলা হলো দাদা হুজুর, তিনার বংশের ছেলে, ওটা পরের কথা। কেন রক্তের সম্পর্ক থেকে আগে সম্পর্ক হলো ইমানের সম্পর্ক, তাই তো নাকি গো? না রক্ত সম্পর্ক আগে? হ্যাঁ, রক্তের সম্পর্ক যদি আগে হয় তাহলে নবীর বেটা রক্তের সম্পর্কে জাহান্নামে চলে গেছে। কথা বুঝছেন না, বোঝেন না? রক্তের সম্পর্কে নবীর অনেক আত্মীয় চলে গেছে, রক্তের সম্পর্ক নয় বেলালের। নবী বলছে তুই আমার আগে জান্নাতে ঢুকবি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল তো লজ্জিত, হুজুর কি বলছেন হুজুর? হুজুর আপনি কি বলছেন? গোলামের কে এরকম কথা বলছেন হুজুর? আমি বড় লজ্জিত হুজুর, কিছু বিয়াদবি হয়ে গেছে। না রে বেলাল, তুই আমার আগে জান্নাতে যাবি, আমার আগে তুই জান্নাতে প্রবেশ করবি। হুজুর অবাক হয়ে গেছে বেলাল। এ বেলাল, আমি যে সওয়ারির উপরে যাব, ওই সওয়ারির দড়িটা তোর হাতে থাকবে, তুই আগে টেনে টেনে নিয়ে যাবি, আমি সওয়ারি চেপে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। রক্তের সম্পর্ক নয়। অতএব রক্ত রক্তের জায়গায় আছে, সম্মান করতে হবে দুনিয়াবি খেয়ালে। ভালো রক্তকে সম্মান করতে হয়। কেন মুফতি আজম মেজা হুজুর তেনার কিতাবের মধ্যে লিখেছে শরীফুন নসবকে করে সম্মান করা ওয়াজিব। শরীফুন নসবকে নবী বংশ, সাহাবাদের বংশ। আমরা নবী ও সাহাবাদের বংশধর। আমরা যদি ভুল করে ফেলি, আপনাদের ঘরে রক্তের খাতিরে সম্মান করে দে, আম মানুষকে সরে যেতে হবে, বিরোধী করা চলবে না। শরিয়াত বলছি, আলেমের দায়িত্ব কি তেনাকে পার্সোনাল ডেকে শরিয়াতটাকে ধরিয়ে দেওয়া। যদি সে তখন মিজাজ লাই, তোমাকে জ্ঞান দিতে হবে না। বেশি বলুনি, কপাতার মলিজা হয়ে যাও। আর হুজুর তো মিজাজে টুটে যেতে পারে, কি তখন আলেমেরও দায়িত্ব তার থেকে মুখ ঘুরিয়ে নেওয়া। শরীফুন নসবদের বিরুদ্ধে সমালোচনা করা, তাদের ক্ষতি করা, তাদেরকে গালিগালাজ করা, মন্দ করা ইসলাম শরিয়াতে নিষেধ আছে। কিন্তু আজ তো বাবা আলেমরা দূরের কথা, একদল লোক তার জিন্দেগির প্রতিটা মুহূর্ত ঝেড়ে 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 এই পর্যন্ত এসছে, তারা এখন আমাদের ঘরে দালাল বলে। এরকম সমাজে আছে না? না। ও তুই আল্লাহ করে বিরাট বড় আল্লাহর ওলি, ঠিক আছে বেটা, ছ কবরে বুঝা পড়া হবে, কোনি দাঁড়া না। কি গো, হবে না? হবে না? ছেড়ে দেবো ভাবছেন নাকি? না না, কেন আমার লড়াই আল্লাহর জন্য, আমার লড়াই রসুলের জন্য। আপনি বুঝতে, মদিনা শরীফে যেতে চাই না। কেন গো ভাই যাবে না? বলে হজের আরকানের মধ্যে কি আছে, মদিনা শরীফে যেতে হবে। হায় রে কপাল, ওই কাবা কোনোদিন ধন্য হতো না যদি আমিনার কদম না পড়ে যেত। আমিনার লালের কদম পড়ার জন্যই তো কাবা ধন্য হয়ে গেল। তাই তো কাবা চিৎকার দিয়ে বলে হাজি কাবা তো দেখলি, কাবে কি কাবা কো দেখ কে আও। এ হাজি কাবা দেখেছো? আমার কাবা নিশ্চয়ই কেউ তো আছে, সেই কাবাকে দেখে নাও। কেননা আমাদের কিবলা হলো কাবা শরীফ। এই কাবা, তোর কিবলাটা কি বল? কাবা বলছে আমার কিবলা হলো আল্লাহর দোস্ত মদিনাওয়ালা। তোর জন্য আমরা দিবানা, তোকে পাবার জন্য আমরা দুনিয়ায় সব ত্যাগ করেছি, খোদার জ্বালা সহ্য করেছি, ফিরি খাবার খাই না। এমন করে বাচ্চার মুখে খাবার দিতে পারিনি, তথাপিও বেপরদা হয়ে লাইনে দাঁড়িয়ে কোনো 1000-2000 টাকা আমি নিইনি। এ জান্নাত রে, তোকে পাবার আশায় কত ত্যাগ স্বীকার করেছি রে জান্নাত। রোজার মাসে সবাই খেত, আমি খাই না। এমন করে সবাই গান বাজনা শুনতো, আমি শুনি না। এমন করে কত পরনারীর দিকে তাকাতো, আমি তাকাই না। কত অফার এসেছে, কত রকম সুযোগ সুবিধা এসেছে, আমি সব কিছু ত্যাগ করে দিয়েছি জান্নাত তোর প্রেমে, তোকে পাওয়ার জন্য, তোকে পাওয়ার জন্য। এ জান্নাত তোর কাছে আমি জানতে চাই, তোর কি কোনো জান্নাত আছে? জান্নাত বলে আমার জান্নাত হলো আমিনা আল্লাহ মুহাম্মদুর রাসূল। আল্লাহর কাবার কাজ মিটিয়ে দিয়ে হাজিরা
যখন মদিনা শরীফে যায়, মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ নবীর রওজা মুবারক যেটা আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর, ওই ঘরের মধ্যে নবী আমার তোমার